আসসালামাইকুম। ওয়েলকাম টু জিএম বিজ্ঞান চ্যানেল। আমি মোহাম্মদ জিএম বিজ্ঞান। আপনাদেরকে জাভার জিরো টু হিরো কোর্সে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সবারই মনে একটা কোশ্চেন আসার কথা, আর এটা খুবই স্বাভাবিক। আমি এখন জাভা শিখতেছি, যেটা আসলে কোন কাজে লাগবে আর কি, বা জাভাটা কোথায় সব থেকে বেশি যে ইউজ হয়। আপনার হাতে এখন যে ফোনটা আছে, অথবা আপনার টেবিলে এখন যে ফোনটা আছে, ওইটা আপনার ওই যে অপারেটিং সিস্টেমটা, ওইটা আপনার জাভা দিয়েই বিল্ড করা হয়েছে। পৃথিবীর প্রায় 70% স্মার্টফোনই আপনার জাভা দিয়ে যে তৈরি করা হয়। এছাড়া বিভিন্ন ফোনের সফটওয়্যার, তারপরে হয়তোবা আপনারা মাইনক্রাফট নামে একটা গেমের নাম শুনছেন, যেটা বেস্ট সেলিং গেম ইন দি হিস্টোরি। ওই গেমটা সম্পূর্ণ আপনার তৈরি করা হয়েছিল আপনার জাভা দিয়ে। তারপরে আপনার নেটফ্লিক্সের ব্যাকএন্ড বলেন, অ্যামাজনের ব্যাকএন্ড, আপনার লিঙ্কডইন, তারপরে আপনার উবারের ব্যাকএন্ড, আপনার স্পটিফাই ব্যাকএন্ড। মানে আমি আহ, আহ, বলতে বলতে ফুল ভিডিও ফুল শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না। আপনি তো ইউটিউবে সার্চ দিয়ে আমার এই ভিডিওতে এসেছেন। আপনি হয়তো বা একটা জিনিস খেয়াল করছেন যে জাভা নিয়ে কিন্তু খুব বেশি একটা ভিডিও নাই। এর মেইন যে রিজনটা, সেটা জাভা কিন্তু একটা কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ। আর এর আপনার হিউজ পরিমাণে টপিক, আপনার হিউজ পরিমাণে, যার কারণে কেউ এটাকে আপনার ফ্রিতে কেউ দিতে চায় না আর কি। সবাই আপনার বিভিন্ন যে প্ল্যাটফর্মে সেল করে আর কি। আর আপনার ফ্রিতে যদি আপনি বলতে চান, অনেক বছর আগে হয়তো বা একটা দুইটা ছিল আর কি, তাও ওইটা সে কিছুটা ওল্ড। সো আমি এমনভাবে প্ল্যান, আমি সব কিছু দেখে এমনভাবে প্ল্যান করছি, যে ক্ষেত্রে আপনি একটা পেইড কোর্সের থেকেও অনেক বেশি রিসোর্স আমি কালেক্ট করে, আমি ইনফরমেশনগুলোকে ওইভাবে সেট করে, তারপর আমি একটা পারফেক্ট একটা রোড ম্যাপ ক্রিয়েট করছি। আর আমি সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা কনসেপ্ট আপনাদের, অর্থাৎ আমি যখন একটা সিনট্যাক্স লিখবো, ওই সিনট্যাক্সের প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে আপনাদেরকে আমি এক্সপ্লেন করবো আর কি। ফার্স্টলি আমি প্র্যাকটিক্যালি আমি কোডগুলো করে করে দেখাবো, এবং তার সাথে সাথে আমি প্রত্যেকটা কিওয়ার্ডের মিনিং এবং কিভাবে কি কাজ করে, আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। যার কারণে আমি কোর্সের নাম দিয়েছি জাভা জিরো টু হিরো। ইনশাল্লাহ আপনারাও যদি শেষ পর্যন্ত থাকেন, আমি বিশ্বাসী যে আপনারা জাভাতে ইনশাল্লাহ হিরো হয়ে আপনারা উঠবেন। আচ্ছা, এবার সব কিছু বুঝলাম, এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম জাভা কিভাবে হলো। এর একটা সুন্দর একটা ইতিহাস আছে আর কি। জাভার নাম কিন্তু একসময় জাভা ছিল একসময় নাম ছিল ওয়াক। তারপরে এটা তৈরি করেছিল আপনার জেমস গসলিং আর কি। সে তার অফিসের বাইরে একটা ওক গাছের নামে এই জিনিসটা সে প্রথমে নামকরণ করছিল। কপিরাইটের কিছু সমস্যা হয়েছিল। তা- তারপরে আপনার ডেভেলপারদের একটা প্রিয় কফি ছিল, যেটা একটা ইন্দোনেশিয়ান জাভা দ্বীপের থেকে একটা অনুপ্রাণিত হয়ে তার নাম রাখা হয় জাভা আর কি। অর্থাৎ এখানে মানে প্রোগ্রামাররা বেশিরভাগই দেখা যায় তারা যে কফি পছন্দ করে আর কি। আপনার যে কফি প্রেমী যে ডেভেলপাররা ছিল আর কি, তখন তারা বিভিন্ন নাম দিয়েছিল, জাভা, সিং, ডিএনএ এর মতো বিভিন্ন নাম প্রস্তাব করে। পরবর্তীতে আপনার ইন্দোনেশিয়ার বিখ্যাত জাভা দ্বীপের এই কফি থেকে এর নামটা হয় জাভা। যার কারণে আপনারা দেখবেন যে আপনার জাভা লেখার পাশে একটা কফির একটা কাপ, এরপরে আপনার ধোয়া উঠতেছে এমন। আচ্ছা, যাই হোক, এই ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি এখন আপনাদের দেখাবো যে এ জাভা কি আর কি, এটা করলে আমাদের কি কি লাভ হবে আর কি, অর্থাৎ আমরা এটা কেন শিখবো, সেটা কোথায় কোথায় কাজ করে, বা এটা কিভাবে কাজ করে। আমরা ছোট্ট জাস্ট একটা ইন্ট্রো আর কি নিব, জাস্ট একটা ইন্ট্রো। ঠিক আছে? এখানে লেখা আছে যে হোয়াট ইজ জাভা। এখানে জাভা ইজ এ হাই লেভেল রোবাস্ট অ্যান্ড স্ট্রংলি টাইপ আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনার প্রোগ্রামিং এর অনেকগুলা লেভেল থাকে, ঠিক আছে, যার মধ্যে জাভা আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বলেন সি প্রোগ্রাম একটা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব, সমস্যা নাই। তারপরে আছে আমাদের রোবাস্ট। এখানে রোবাস্ট বলতে বোঝায় এটা ভাঙে না এবং সহজে ক্রাশ করে না আর কি। যার কারণে জাভাকে বলা হয় আপনার স্ট্রং। আপনার এই যে এর এক্সেপশন হ্যান্ডেলিং আছে আর কি। তারপরে আপনার এই যে এর কম্পাইলিং টাইম আছে, তারপরে আপনার রান টাইম। যার কারণে জাভাকে বলা হয় যে জাভা ভুল ধরায় দেয়, কিন্তু কখনো আপনার সাইলেন্টলি কখনো ফেইল করে না। তারপরে জাভা আপনার স্ট্রংলি টাইপ হওয়ার কারণে আপনার লার্জ সফটওয়্যারে এর আপনার সেফটি বাড়ে আর কি। আমি জাস্ট একটা রিভিউ দিয়ে যাব আর কি এর উপর থেকে। তারপরে রয়েছে আপনার পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড। আপনার মানে
অবজেক্ট ওরিয়েন্টেড আপনাদের শুনে থাকার কথা। জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে এটা হচ্ছে আপনার পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড আর কি। তারপরে রয়েছে আপনার ইউজড ইন বিলিয়ন প্লাস ডিভাইস, অর্থাৎ পৃথিবীর মানে বিলিয়ন প্লাস ডিভাইসে আপনার হচ্ছে জাভা ইউজ করা হয়। আর জাভার সবথেকে ইন্টারেস্টিং থিমটাই হচ্ছে আপনার এটা, যে রাইট অনস রান এনিহোয়ার, অর্থাৎ ওরা এটা একটা হচ্ছে আপনার প্রবাদ। অর্থাৎ আপনি জাভা প্রোগ্রাম যে কোনো এতে আপনি হচ্ছে ডেভেলপ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু জাভা প্রোগ্রাম আপনি যে কোনো জায়গায় আপনি রান করতে পারবেন আর কি, যে কোনো ডিভাইসে আপনি রান করতে পারবেন যদি ওই ডিভাইসে আপনার জেভিএম থাকে। যার কারণে জাভাকে বলা হয় হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো প্ল্যাটফর্মে জাভাকে রান করানো সম্ভব হয়। লার্ন জাভা, আমরা কি আপনার জাভা হচ্ছে এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড আর হচ্ছে অনেক সিকিউর। আপনার এন্টারপ্রাইজ বলতে বোঝায় হচ্ছে আপনার ব্যাংকিং, ইন্স্যুরেন্স, টেলিকম, তারপরে আপনার যে গভর্নমেন্ট যে সিস্টেমগুলো আছে আপনার ওইগুলা, যেগুলো আপনার 24 আওয়ার এবং আপনার 7 ডেজ আপনার এটা ওপেন রাখতে হয়। যার কারণে এটা যে কোনো সময় ডাউন হয়ে গেলে এখানে আপনার কোটি টাকার আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে এসব জায়গায় আপনার ইউজ করা হয় হচ্ছে জাভা, কারণ এটা হচ্ছে মোর সিকিউর আর হচ্ছে বড় বড় প্ল্যাটফর্মের জন্য একদম পারফেক্ট আর কি। তারপরে আপনার রয়েছে হচ্ছে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম, অর্থাৎ এখনও কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ওএসের কোর লেয়ার আপনার কিন্তু এখন এই যে জাভা বেস, আপনাকে ওইটাই আর কি বোঝানো হয়েছে। বিগ ডেটা অ্যান্ড ক্লাউড, অর্থাৎ আপনার যে হচ্ছে টেরাবাইট বা হচ্ছে আপনার যে পিবি লেভেলের যে হচ্ছে ডেটাগুলো থাকে আর কি, অর্থাৎ আপনার মোস্ট ক্লাউড সার্ভিস, আপনার ব্যাক এন্ড এপিআই, তারপরে আপনার হচ্ছে ডেটা পাইপলাইন, মানে জাভা শুধু যে অ্যাপ না, এটা মানে ফুল আপনার হচ্ছে ডেটা পাইপলাইন চালায়। তারপরে রয়েছে হায়ার পারফরমেন্স, অর্থাৎ এটা শুধু মানে স্পিডের দিক থেকে নয়, এর আপনার স্টেবিলিটি আর আপনার হচ্ছে মেমোরি সেফটি এর অনেক বেশি। আপনার এখানে ক্যারিয়ার পাথগুলোর মধ্যে আপনার হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, তারপরে অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার মাস্ট, আপনার হচ্ছে বিগ ডেটা আর্কিটেক্ট, তারপরে আপনার ক্লাউড সলিউশন মানে এক্সপার্টে আপনাদের প্রচুর পরিমাণে এখানে আপনাদের অপরচুনিটি রয়েছে। জাভা কেন ইউজ করব? এখানে জাভা ওয়ার্কস অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম, আপনার উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। ওই যে আমি যে এটা যে বললাম আর কি, যে হচ্ছে এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এটা যে কোনো প্ল্যাটফর্মে আপনার কাজ করতে পারে যদি আপনাদের জেভিএম থাকে। তারপরে হচ্ছে ইট ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাস্ট ইজি টু লার্ন অ্যান্ড দি সিম্পল টু ইউজ। মানে হচ্ছে আপনি শিখতে পারবেন আর কি, একটু ডিফিকাল্টি আপনাকে ফেস করতে হবে। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি যদি একবার জাভা প্রোগ্রাম যদি ভালোভাবে শিখে যান, এরপরে আপনার দুনিয়ার যে ল্যাঙ্গুয়েজই, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আসুক না কেন, আপনার কাছে ওটা কোনো কিছু মনেই হবে না আর কি। খুব ইজিলি আপনারা ওগুলো শিখতে পারবেন আর কি, যদি আপনারা জাভা জিনিসটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন। যার কারণে আমি বলতেছি যে আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা মানে খুবই সূক্ষ্মভাবে আপনারা হচ্ছে বোঝার ট্রাই করবেন। তারপরে এর অনেক বড় আপনার কমিউনিটি আছে, আর এটা অনেক হচ্ছে সিকিউর, ফাস্ট আর অনেকটা পাওয়ারফুল। আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আসলে আজকে থেকে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আগে থেকে আছে। তার মধ্যে অনেক হচ্ছে আপনার পুরাতন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার সি, সি প্লাস প্লাস এইগুলা। কিন্তু আপনার এই সি, তারপরে সি প্লাস প্লাস এগুলো আপনার কিন্তু প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট আর কি, অর্থাৎ ওগুলো আপনার স্পেসিফিক আপনার প্ল্যাটফর্মের জন্য ওগুলো আপনার তৈরি করতে হয়। কিন্তু পরবর্তীতে জাভা আসার পরে ওই প্রবলেমটার আপনার সলিউশন হয়ে যায়। আপনার হচ্ছে জাভায় প্রথম আপনার ইন্ট্রোডিউস করাই হচ্ছে আপনার এই যে বাইট কোডের সাথে, অর্থাৎ আপনার ইন্টারমিডিয়েট স্টেপে। ভিডিও লেন্থ আসলে একটু বড় হয়ে যাচ্ছে আর কি, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আর কি। আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি, তো যেগুলো আপনাদের মাস্টার কি জানা প্রয়োজন আর কি। কিন্তু এই যে হচ্ছে নেক্সটে তো আমরা হচ্ছে জাস্ট পিপিপি কয়েজ আমরা ভিডিও বানাবো, তো তখন এগুলো আপনার যে ছোটো ছোটোই হবে, কোনো টেনশন নেই। আপনি জাস্ট এই ভিডিওটা শেষ করেন আর কি, আগে জাস্ট বোঝার ট্রাই করেন আমরা কী কী শিখবো বা আমরা হচ্ছে কীভাবে আগাবো। আচ্ছা, এই বাইট কোডের বিষয়টা অনেকটা মানে অনেকটা হিউজ টপিক আর কি। আমি এই নিয়ে একটা টোটাল একটা আপনাদের ভিডিও দিব, মানে আমি হচ্ছে এই টিউটোরিয়ালের মধ্যে একটা ভিডিও দিব আর কি, যে হচ্ছে কীভাবে ফুল একটা জাভা প্রোগ্রাম কাজ করে, আপনার ডট জাভা থেকে শুরু করে আপনার বাইট কোড, তারপরে আপনার ভার্চুয়াল মেশিন, তারপরে আপনার যে মেশিন কোড, তখনই আমি এটা নিয়ে এক্সপ্লেন করব। তারপরে আসে আপনার এখন হচ্ছে ফিচার দ্যাট ডিফাইন জাভা। এখানে হচ্ছে অলরেডি এগুলো নিয়ে আমি কথা বলছি আর কি। এটা হচ্ছে রোবাস্ট, অর্থাৎ আপনার এটা হচ্ছে আপনার সহজেই ক্র্যাশ করে না। আপনার এখানে কোনো ইরোর দেখা দিলেও এই জিনিসটা আপনার ক্র্যাশ করে না আর কি। আপনার এখানে হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করে। তারপরে রয়েছে আপনার আর্কিটেকচারই নিউরাল, অর্থাৎ আপনার জাভা কখনো আপনার হচ্ছে সিপিইউ বা আপনার প্রসেসর যাই হোক না কেন ওইটা নিয়ে আপনার চিন্তা করে না। আপনার যদি সিস্টেমে আপনার জাভা ভার্চুয়াল মেশিন থাকে তাহলে আপনার জাভা প্রোগ্রাম চলবে।
তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে মাল্টি থ্রেড বলতে বোঝায় হচ্ছে জাভা একসাথে আপনার অনেকগুলা কাজ আপনার করতে পারে, যেমন আপনার সার্ভার হ্যান্ডেলিং থেকে শুরু করে আপনার হচ্ছে ওয়েব অ্যাপ, তারপরে আপনার হচ্ছে ব্যাক এন্ড টাস্ক, অর্থাৎ জাভা হচ্ছে আপনার প্যারালালি এটা হচ্ছে কাজ করতে পারে। তারপরে এর রয়েছে হাই পারফরমেন্স। জাভাকে এর জন্যই হচ্ছে ফাস্ট বলা হয়, কারণ জাভার হচ্ছে জেভিএম এর ভিতরে আপনার একটা জেআইটি কম্পাইলার থাকে আর কি। ওই কম্পাইলার এরপরে আপনার হচ্ছে রান টাইমে আপনার হচ্ছে কোড অপটিমাইজ করে আর কি, যার ফলে কি হয় যে জাভা হচ্ছে রান অনেক ফাস্ট হয়। তারপরে জাভা হচ্ছে আপনার ডাইনামিক, অর্থাৎ জাভা হচ্ছে প্রয়োজন অনুযায়ী এটা হচ্ছে ক্লাস লোড করতে পারে, এটাকে বলা হয় আপনার হচ্ছে একটা ফ্লেক্সিবল সিস্টেম। এরপরে যদি আমি দেখি যে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অলরেডি এটা নিয়ে আমি একটু কথা বলছি আর কি। আমি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আমি একটা ভিডিওই দিব এই টিউটোরিয়ালের মধ্যে, তখন আমি বিস্তার আলোচনা করবো আর কি। তারপরেও আমি কিছু বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলি আর কি। যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকা লাগে, মানে তার কিছু বাধ্যতামূলক কিছু শর্ত থাকা লাগে, যেমন আপনার ক্লাস থাকা লাগবে, তারপরে হচ্ছে আপনার অবজেক্ট থাকা লাগবে, ইনক্যাপসুলেশন, আপনার ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, যার হচ্ছে আপনার সব কিছু এই জাভার ভিতরে রয়েছে। এখানে ইনক্যাপসুলেশন বলতে বোঝায় হচ্ছে সেনসিটিভ ডেটা হিডেন ফ্রম দি ইউজার, অর্থাৎ আপনি হচ্ছে চাইলেই ডেটা হচ্ছে আপনি আলাদা করে রাখতে পারবেন হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস না দিয়ে, অর্থাৎ আপনি সেফটির জন্য আপনি ডেটা হচ্ছে লুকিয়ে রাখতে পারবেন। তারপর রয়েছে আপনার ইনহেরিটেন্স, অর্থাৎ আপনার পুরোনো ক্লাস থেকে আপনার নতুন ক্লাস বানানো। তারপরে রয়েছে আপনার হচ্ছে অ্যাবস্ট্রাকশন, অর্থাৎ আপনার যেটা দরকার শুধু সেটাই দেখানো। তারপরে রয়েছে আপনার যে পলিমরফিজম, অর্থাৎ এক নাম আপনার ভিন্ন ভিন্ন আচরণ আর কি। এরপরে হচ্ছে রাইট অনস রান এ অলরেডি এটা নিয়ে আমি যে কথা বলছি আর কি, যে হচ্ছে কি হয় যে আপনার কাছে যদি জাভা, অর্থাৎ আপনার জেডিকে অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট কিট যদি থাকে, তাহলে আপনি আপনার সিস্টেমে জাভা কোড লিখতে পারবেন, কিন্তু ওই জাভা কোড আপনি যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারবেন আর কি। এখানে কি হাইলাইটটা হচ্ছে আপনার দিস কোড ইজ দি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বাট জেভিএম ইজ দি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনার জাভা ভার্চুয়াল মেশিনটা হচ্ছে আপনার আবার প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। এ নিয়ে আমি হচ্ছে পরবর্তীতে আমি যে বলবো আর কি। তারপর আছে হয় জাভা ইজ সিকিউর অ্যান্ড দিস সিম্পল, কারণ দেয়ার ইজ হচ্ছে নো পয়েন্টার, অর্থাৎ অর্থাৎ আপনার জাভাতে হচ্ছে ডাইরেক্ট কোনো মেমোরি অ্যাক্সেস নাই। তারপরে রয়েছে হচ্ছে স্যান্ড বক্সিং আর কি, অর্থাৎ জাভা প্রোগ্রাম আপনার জাভা ভার্চুয়াল মেশিনের ভেতরে আপনার হচ্ছে রান হয়। এরপরে রয়েছে হচ্ছে বাইট কোড ফায়ার, অর্থাৎ আপনার রান হওয়ার আগে আপনার ওই কোডটা আপনার হচ্ছে চেক হয়ে নেয়। এরপরে আছে আপনার গার্বেজ কালেক্টর, অর্থাৎ এখানে আনইউজ মেমোরি জাভা হচ্ছে নিজে আপনার ক্লিন করতে পারে। জাভা সিকিউর এই কারণেই বলা হয়, কারণ হচ্ছে জাভার যে সিস্টেম ও হচ্ছে নিজেই হচ্ছে গার্ড দেয়। এখন আমরা যদি হচ্ছে অন্যান্য এর মধ্যে একটু আলোচনা করি, যে আপনারা যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আর কি, যে হচ্ছে স্পিডের ক্ষেত্রে যদি আমি বলি যে জাভা হচ্ছে ফাস্ট। তারপরে আপনি যদি যে মেমোরির দিক থেকে বলি, এটা হচ্ছে আপনার অটোমেটিক। আপনার সেফটির দিক থেকে তো ভেরি হাই, যেটা অন্যান্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে জাভা এর কারণেই সবাই আর কি আপনার চুজ করে। এই ফিচারটাই একে বেসিক্যালি আপনার ইউনিকনেস দিয়েছে। তারপরে রয়েছে আপনার হচ্ছে ইউজেস, অর্থাৎ আপনার এন্টারপ্রাইজ আর অ্যাপ লেভেলে জানি অলরেডি আমরা কথা বলেছি আর কি। তারপরে এখানে হচ্ছে অরিজিন স্টোরি আর কি। আপনার প্রথম জাভা হচ্ছে 1991 সালে আপনার এই প্রজেক্টটা শুরু হয়, যেখানে আপনার হচ্ছে সান মাইক্রো সিস্টেম কোম্পানি আর কি আপনার ওইটাকে লিড করে। গসলিন ছিল হচ্ছে তাদের টিম লিডার আর কি, আর যাকে বলা হয় হচ্ছে দি ফাদার অফ জাভা, জেমস গসলিন। তারপরে এই প্রজেক্টটা শেষ হয় হচ্ছে 1995 সালে, তবে 1995 সালে তারা এটা তখন এই যে রিলিজ করে আপনার এই যে পাবলিকলি। দেন হচ্ছে 2010 সালে এসে আপনার এই ফুল আপনার সান মাইক্রো সিস্টেম সহ আপনার জাভা সহ আপনার যে ওরাকল কোম্পানি এটা আপনার ফুল কিনে নেয়। আর হচ্ছে এখন আপনার জাভার যত আপডেট আসে, জাভার আপনার প্রায় আপডেট আসে আপনার প্রায় 6 মাস পর পরই। খুব বেশি কিছু না, আপনার কিছু আপনার মাইনর কিছু আপডেট আসে আর কি, প্রত্যেক 6 মাস পর পরই আপনার দেখা যায়। আর আপনার এই আপডেটগুলো সব আপনার যে ওরাকল কোম্পানি আপনার ওরাই ডেভেলপ করে। তারপরে এখানে হচ্ছে নেম, আমি নেম নিয়ে অলরেডি আপনাদের বলছি যে জাভার আগে নাম ছিল কিন্তু হচ্ছে ওয়াক, তারপরে এটা হচ্ছে পরবর্তীতে আপনার যে কফির নাম থেকে হয় আপনার হচ্ছে জাভা। এখন আপনাদের জাভার সব কিছুই নিয়ে তো কথা বললাম। এখন মেন হচ্ছে আপনার যখন কোড লিখবেন তখন তো আপনার একটা এনভায়রনমেন্ট লাগবে, তাই না? আপনার একটা নির্দিষ্ট একটা প্লেসে আপনি কোড লিখবেন আর কি। তো আপনার ওগুলাই হচ্ছে আপনার ডেভেলপমেন্ট
টুলকিট, যেটাকে আপনার বলা হয় জেডিকে, অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট টুলকিট। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে জাভা ডেভেলপমেন্ট টুলকিট আমরা এই যে ইনস্টল করব, আমরা আমাদের হচ্ছে সিস্টেমে সেট আপ দিব, তারপরে আমরা হচ্ছে আইডি ইনস্টল করব। আমরা যে কোনো আইডি ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। আইডি বলতে বোঝাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ যার ভিতরে আমরা কোডটা হচ্ছে লিখবো, কম্পাইল করব, বা আমরা হচ্ছে ডিবাগ করব আর কি। আর এই জেডিকের ভিতরে আপনার জেভিএম, তারপরে জেআরই এগুলো থাকে। জেভিএম বলতে জাভা ভার্চুয়াল মেশিন, জেআরই অর্থাৎ জাভা রান টাইম ইনভায়রনমেন্ট আর কি। ঠিক আছে, যেটা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অর্থাৎ আমরা যে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই জিনিসগুলো আমরা সেট আপ দেবো। একটু যে টাইম লাগতে পারে, বাট এটা হচ্ছে খুবই ইজি আর কি। আমি প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ দেখাই দিব। আর হচ্ছে এখানে কথা হচ্ছে কি, আমি এর আগেও মানে প্রোগ্রামিং ভিডিও আমি যে আপলোড করছি বা করছি আর কি। আপনারা চাইলে আপনারা ওখান থেকে আমার যে পাইথন ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখে আসতে পারেন আর কি, যেখানে ফুল আপনাদের ফার্স্টে থেকে আমি সব কিছু যে শুরু করছি আর কি। আর হচ্ছে জাভার জাভার জন্য আপনারা মানে এতটুকু যতটুকু দেখলেন আর কি, এর মধ্যে আপনাদের যদি কোনো ফিডব্যাক বা সাজেশন থাকে, আপনারা এখানে আমার অবশ্যই মেল করে বা আপনারা এখানে আপনি কমেন্ট করলে সব থেকে বেটার হয় আর কি। দেখার ইনশাল্লাহ আমি যে দেখব। আর হচ্ছে ফ্যাক্ট হচ্ছে আমি এখানে আপনাদের রোড ম্যাপটা সুন্দরভাবে আমি জানাই দেব। আপনারা জাস্ট আমার সাথে আর কি দেখেন, এই ভিডিও টিউটোরিয়ালটা জাস্ট আপনি শেষ করেন। ইনশাল্লাহ আমি কনফিডেন্ট যে আপনি ফুল জাভার হিরো হয়েই আপনি যে ছাড়বেন। ওকে, লেটস স্টার্ট। থ্যাংক ইউ।